নাটকের চরিত্রের নামে পরিচিত হবার যে ব্যাপারটা, আপনার যেমন ঐতিহাসিক একটি চরিত্র হচ্ছে মতি মিয়া, মতি মেয়ে এবং ফুলি, দুই জনপ্রিয় চরিত্র যারা বাস্তব জীবনেও একে অপরের জীবন সঙ্গী। এই যে একটা সংলাপ আছে না, আমার এটা খুব জানতে ইচ্ছে করছে যে ফুলির কথাই শেষ কথা, না এটা কি ফুলির কথাই আমার কথা? আচ্ছা, ফুলির কথাই আমার কথা না, সংসারে কি এটা চলে? এটাই চলে না, ফুলির সংসারে চলে। আচ্ছা, আমি তো আসলে সংসার চালাই না, আমি সাংসারিক না খুব একটা, ছোটবেলা থেকে আমি আমার এই নেশাটাই বেশি। আচ্ছা, সো সংসারটা তাহলে অভিনয় শিল্পী নাসরিন নাহার মানে আপনার জীবন সঙ্গী, তার কথাতেই চলছে, তার জন্যই আমি আসলে বেশ ভালো আছি। সুন্দর। আমরা এবারে যেটা করতে চাই, আপনাকে 10টি প্রশ্ন করতে চাই। আমাদের টার্গেটটা থাকবে 10-এ আপনাকে বশ করা। যেটা প্রশ্ন করব তুড়িতে উত্তর দিয়ে দিতে হবে, আর যদি 10টি প্রশ্নের উত্তর একদম দ্রুত ঠিকঠাক দিতে পারেন তাহলে 10-এ 10 পেয়ে যাবেন। আর এই প্রশ্ন উত্তরের সাথে সাথে আপনাকে এই রুবিক্স কিউবটা মেলানোর চেষ্টা করতে হবে। এটা হ্যাঁ, এটা কোনো ব্যাপারই না, এটা সব তাহলে হয়ে যাক। কয় মিনিট সময়? আমার প্রশ্ন যতক্ষণ চলবে এটা 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 মিলাবো আর উত্তর দিবেন। এটা মিলানোই আছে, আর কি মিলাবো? মিলানোই আছে না? আচ্ছা ঠিক আছে, আমাদের 10টি প্রশ্ন, আমরা তাহলে শুরু করছি। প্রথম প্রশ্নটি হলো, কোন চরিত্রটি আবারও করতে পারলে ভালো লাগতো? না, যেটা করেছে সেটা একবারই, কোনটাই আর দ্বিতীয়বার করতে চান না। এই সময় কমেডি চরিত্রে কাদের অভিনয় ভালো লাগে? মোশাররফ করিমের। মিডিয়ায় সত্যিকারের বন্ধু পাওয়া সম্ভব? অবশ্যই। আপনার প্রিয় বন্ধুকে? আমার প্রিয় বন্ধু অনেক, একজনের নাম বলেন। মোশাররফ, কচি খন্দকার, ডক্টর এজাজ, কিন্তু ডক্টর এজাজ ও তো আমার বন্ধু ভাই সবই। কোন সময় হুমায়ুন আহমেদকে সবচেয়ে বেশি মনে পড়ে? 19 তারিখে, যেদিন চলে গিয়েছে। চলচ্চিত্রে কম দেখা যাচ্ছে কি এখন? আমি চলচ্চিত্র করি না, করি জীবনে কম করেছি। বেশ। ব্যক্তি জীবনে আপনি কি অনেক রাগী? না। তাহলে কেমন? আমি ঠান্ডা প্রকৃতি, অপমানিত হলে রাগ হই। রাগ হলে কি করেন? রাগ হলে একটু চিল্লাচিল্লি করি, তারপর আবার চুপ হয়ে যাই, রাগ থাকে না। জীবনের কোন সময়টা খুব বেশি মিস করেন? বিশ্ববিদ্যালয়। কেমন ছিল সেটা? কোথায় ছিল? কেমন ছিল সেই সময়টা? চিন্তা ছিল না, ভাবনা ছিল না, বেড়াতাম, সুন্দর সুন্দর রমণী দেখতাম, তাদের প্রেমে পড়তাম। আচ্ছা, এত ভালো লাগা না, মানে টাকা ইনকামের চিন্তা থাকতো না। ভাগ্যে বিশ্বাস করেন? না, একদমই না। একদমই। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? দোকানদার। ওকে, মানে কোন ধরনের জিনিসের দোকানদার? মুদি দোকানে যেরকম কলম পেন্সিল থাকে, ডিপার্টমেন্টাল স্টোর। ছোট, হ্যাঁ, বেশি বড়ও না। না, কারণ হচ্ছে যে আমি টিচারের ছেলে, আমাকে স্কুলে আমাকে মানে বাসায় থাকতে হতো, পড়তে হতো। সকালবেলা অনেক সময় তো না একটা পেন্সিল কিনতে হবে, তখন আমি দোকানে যেতাম, তখন তো পড়ার টাইম 9টা পর্যন্ত, তারপর তো স্কুল। তো যখন যাইতাম দোকানে যাইতাম, যে দোকানদার কি সুন্দর বিক্রি করছে, এই করছে, আমি চিন্তা করলাম আমার তো ওইখানে থাকলে পড়তে হইতো না, তাহলে দোকানদার হওয়াই বেস্ট। আচ্ছা, বেশ। শেষ প্রশ্নটি করছি, আপনি অভিনয়টা চালিয়ে যাচ্ছেন এখনো, কিন্তু আপনার স্ত্রী, তিনি অভিনয় শিল্পী নাসরিন নাহার, তিনি অভিনয় করছেন না কেন? যেহেতু তাকে পাওয়া যাচ্ছে না। আমার কারণে। আপনি মানা করেছেন? আমি মানা করিনি, তবে আমার একটা মেয়ে, তো তাকে দেখার জন্য সেই স্যাক্রিফাইস করেছে আমাকে। আমি আবার বলি না যে তুমি স্যাক্রিফাইস করো না, তুমি করো, আমি স্যাক্রিফাইস করি, তখন আমার কারণে। এবং হুমায়ুন ভাই অনেকবার তাকে ওই আজরিবার করার পর অনেকবার আমাকে বলছে, তুমি তো অনেক করলা, যাও ওকে নিয়ে আসো। কিন্তু ওর আবার ওই মেয়ের প্রতি বেশি টান থাকায় সেও ইন্টারেস্টেড ছিল, তবে সে থিয়েটার করে। আমার এই নাটকে রংমহল, যে নতুন নাটকটা মঞ্চে করছি, সে মঞ্চে অভিনয় করছে রেগুলার। এখানে একটা মোটামুটি প্রধান চরিত্রে কাজ করছে। কিন্তু মঞ্চে তো আরো অনেক বেশি সময় দিতে হয়, তাহলে নিশ্চয়ই মঞ্চে ধরেন এই 1 মাস 2 মাস 3 মাস, তারপরে তো আবার ফ্রি হয়ে যাওয়া যায়। কিন্তু টেলিভিশনে রেগুলার গিয়ে বসে থাকে, আর বসে থাকতে পারে না, থাকতে চায় না। কাজের ধরনটা হয়তো। হ্যাঁ,
তার কাছে কমফোর্টেবল লাগছে। কমফোর্টেবল বেশ, মিলে গেছে। 10-এ তো 10 পেয়েছেন, কিন্তু ওইদিকে কি হলো? আপনি তো বললেন যেটা মেলানো আপনার এই তো কোনো মিলে ব্যাপারই গেছে না। তো। কই মিলেছে? কিছু এই যে এক পাশে এখানে মিলেছে। সাদা, এখানে লাল, এখানে সবুজ, আর মিলানো মানে কি এই যে সমান সমান, কিন্তু এক কালার করতে বলা হয় না যে এক পাশে সব এক কালার হবে, ওইটাই তো মেলানো। তাই না? এটা তো বলা হয় না। আমি তো বলছি যে এটা এরকম করে জাস্ট মিলাইতে হবে। যে আচ্ছা ঠিক সুন্দর আছে, লাগছে। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর মিলেছে, অনেক কালারফুল হয়েছে, ভালো হয়েছে না এটা? অনেক ভালো হয়েছে, 10-এ 20। থ্যাংক ইউ। এটা রেখে দেবো? হ্যাঁ, রেখে দিতে পারেন।